আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, 2025 কুরবানির সন্নিকটে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যেখানে রয়েছে বিগ ধামাকা এবং আকর্ষণীয় গরু। তো আপনারা জানেন বাংলাদেশে কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু বড় বড় গরু পালন করেন। আপনারা সেই মানিকগঞ্জের ইতিয়াপুর কথা শুনেছেন, তারই অনুপ্রেরণায় কিন্তু বাংলাদেশে অনেক নারীরা এগিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক নারীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলবেন আর জায়গার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে আয়েশা আক্তার, আর আমার ফার্মের নাম হচ্ছে আপনার মারিয়াম এগ্রো, আর এটা হচ্ছে শাক্তা ইউনিয়নের অগ্রখোলা প্রাইমারি স্কুলের পাশে। আপনি তো একজন গৃহিণী হিসাবে আছেন না? হ্যাঁ, হাউস ওয়াইফ, পাশাপাশি আমার গরুর খামারটা আছে আপনার। তো এই যে হাউস ওয়াইফ আছেন, পাশাপাশি কি এটা শখ করে পালন করা? হ্যাঁ, এটা আমার শখের বশত, ইতিয়াপুকে দেখে, ইতিয়াপুর উৎসাহে আপনার এই খামারটা, এই গরুটা করা। গড়ে ওঠা। হ্যাঁ, বড় গরু অনেক গাভীও দেখেছি আমরা। হ্যাঁ, গাভী আছে। আচ্ছা, 2025 এর জন্য আপনি কি ধামাকা নিয়ে আসছেন? ইতিয়াপুর পরামর্শে আপনি কি নিয়ে এসেছেন? ইতিয়াপুর পরামর্শে ইতিয়াপুরকে দিয়েই নামকরণ করা এই রাজা বাদশাকে নিয়ে আসছি। রাজা বাদশা মানে দুইটা পালন করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে রাজা, আরেকটা আছে বাদশা, ভিতরে আছে। এটা মনে হয় একটু বড় বেশি। এটা একটু বড়, এটা একটু ছোট। আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ শখ থেকে পালন করা? হ্যাঁ, সম্পূর্ণ শখ থেকে ইতিয়াপুকে দেখে। এই যে রাজা বাদশা পালন করেছেন, এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পালন করে এখন খুশি? অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ আরো শুকরিয়া। খুশি লাগবে যদি দর্শকরা এটা নিয়ে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, কিভাবে পালন করেছেন আপনার এই রাজাকে এবং বাদশাকে? এইটা আমার খামারে আপনার আমার নিজস্ব ক্ষেত থেকে আপনার উৎপাদিত ঘাস খেয়ে, তারপর দানাদার যা খাবার আছে এগুলা দিয়ে। ওর মাও আমার খামারে ছিল, ওর মা থেকে, তারপর জন্ম নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 4 বছর যাবত আমি ওকে লালন পালন করে আসছি। 4 বছর যাবত? হ্যাঁ, 4 বছর। অনেক দিন যাবত পালন করেছেন। হ্যাঁ। আচ্ছা, এই বছর এটা বিক্রি করার ইচ্ছা? হ্যাঁ, এই বছর বিক্রি করার ইচ্ছা আছে। এতদিন শুধু খালি এটাকে খাওয়াইছেন? হ্যাঁ, খাওয়াইছি, লালন পালনের উপরেই আছে। কি দিবেন? ফল টল কিছু দিবেন? না, ফল টল না, এগুলা কিছু দেওয়া হয় না। ওর যা খাবার, গরুর যা খাবার আছে আপনার সেগুলাই। হ্যাঁ, কোনো ফিট না। হ্যাঁ, পাশাপাশি দানাদার কিছু খাবার, দানাদার খাদ্য, পর্যাপ্ত ঘাস। হ্যাঁ, আমার চারিদিকে আপনার ঘাস, সবগুলো আমার নিজস্ব ক্ষেতের থেকে সব উৎপাদিত, নিজের উৎপাদিত ঘাস খাওয়া। আপনার সাথে সহযোগিতা তো ভাইয়া আছে নাকি? হ্যাঁ, অবশ্যই ভাইয়া আছে। মানে আপনার হচ্ছে মেইনলি শখ? হ্যাঁ, আমার শখ, ভাইয়ারও শখ, দুইজন একসাথে। আমরা দুইজন যে কোনো কাজে আমরা হাজবেন্ডের পরামর্শ করেই করি। এটা খুব ভালো যে দুইজনে পরামর্শ করে করেন, এটা সবাই চায়। তো মাশাআল্লাহ, এখন কেমন ওজন হয়েছে আপনার এটা? এইটা এই মুহূর্তে আমার মাপ দেওয়া হয় নাই, কিন্তু এইটা 1000 প্লাস হবে। আপনার 1000 প্লাস? নাম রেখেছেন রাজা? আচ্ছা, ইতিয়াপুর দেওয়া নাম রাজা। আচ্ছা, ইতিয়াপুর দেওয়া নাম মানে রাজার কি কোনো চাল চলন আছে কিনা আপনার এই গরুর মধ্যে? না, রাজা আপনার অনেক ঠান্ডা, আপনারা দেখতেই পাচ্ছেন, ওইরকম কোনোই করে না, সবসময় ওই ঠান্ডা, এই মেজাজে, ঠান্ডা মেজাজে। আর ওরে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। তো আমার যেহেতু গরু, এটা স্বাভাবিক না, গরুটাও সুন্দর, একদম মনে হচ্ছে যে জিম বডি করা। হ্যাঁ, একদম জিম বডি, একদম প্রাকৃতিক ভাবে ওকে আপনার লালন পালন করা। আচ্ছা, পাগুলো আপনারা দেখতে পারেন, তারপর ওর এই যে এখানে যে ঝুলটা আছে এইটাও দেখতে পারেন। মাশাআল্লাহ, পা তো একটা বিশাল মোটা। আর বডিটা, ওর পেটটাও দেখবেন কম। অন্যান্য গরুর যে পেট বড় থাকে, আমাদের গরুর পেটটাও কম। আপনার মাংসের পরিমাণ বেশি। বা পাগুলো মোটা হইছে, বা এর জন্য কি আলাদা কোনো যত্ন নিতে হয়েছে নাকি? না, আলাদা বলতে এইটা ওই যে আমাদের খাওয়ানগুলা, যেগুলো আমরা আপনার ঘাস, মেন আমরা গরুকে ঘাসটাই বেশি পরিমাণ দিই। আর দানাদার খাদ্য আপনার একটু কম যায়, কিন্তু ঘাসটা প্রচুর পরিমাণ, যার কারণে গরুটা অনেকটা স্লিম রয়েছে। তো এটা কেমন দাম চাবেন আপনি যদি একটু বলেন? এইটা আমার চাওয়া দাম হচ্ছে আপনার 11 লক্ষ টাকা। তারপর কেউ যদি নিতে আগ্রহী হন, নিতে চান, আমার সাথে এসে আলোচনা করতে পারেন, যোগাযোগ করে তারপর আপনারা দাম বলতে পারেন। ওজনের গরু তো এরকম দাম চাবে। হ্যাঁ, আর বড় গরু তো আপনারা সবাই জানেন, লালন পালন করাটা কিন্তু টাফ। এটা কি হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে না বাড়িতেই বিক্রি করার? না, হাটে নেওয়ার চিন্তা নাই, আমি বাড়ি থেকেই বিক্রি করতে চাই। বাড়ি থেকে যদি কারো ভাগ্যে থাকে। হ্যাঁ, হাটে নিলে অনেকটা ঝামেলা হয়। হ্যাঁ, অনেক ঝামেলা হয়, আর গরুর আপনার অনেক কি হয়ে যায়, রিস্ক হয়ে যায় গরুটা। মনে করেন অনেক বিত্তবান ক্রেতা আছে যারা এটা নিতে চাবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আপনার নিতে চান গরুটাকে, অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে আপনার নিমন্ত্রণ রইল আমার এখানে, আপনারা এসে দেখে কথা বলে আমার সাথে নিয়ে যেতে পারেন। অনেক সময় দেখি যে হাটে আমরা বড় বড় গরুগুলো বিক্রি হয় না বা বাড়িতেও হয় না, অনেকেই 8 বছর 7 বছর পালন করে।
তো আপনি তো চাচ্ছেন আপনার এটা বিক্রি হয়ে যাক, হ্যাঁ মানে হ্যাঁ। তাদের উদ্দেশ্যে যারা নিবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলা শুধু যে আপনারা আসেন, আইসা দেখেন আমার গরুটা, যদি আপনাদের পছন্দ হয় তাহলে তো আপনারা আচ্ছা নিবেন। আচ্ছা, একদম মানে হ্যাঁ, অর্গানিক পছন্দ হলে পদ্ধতিতে হ্যাঁ, লালিত পালিত। একদম অর্গানিক। আপনার এখানে গরুকে কোনো আপনার অন্য খাবার দেওয়া হয় না, ঘাস দিয়ে। আর আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার আশেপাশে কিরকম ঘাসের পরিমাণটা কিরকম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু দোয়া আলাইকুম। করবেন। আসসালামু আলাইকুম।